দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় আগামী ২৪ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ৫ নেতাকে লিখিত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ। বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। শোক ও বিজয়ের মাস জুলাই আগস্ট উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও যুব সমাবেশ। মঙ্গলবার বিকেলে বিএনপি নেতা ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভার হাজারো নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি নেতা গাজী নিজামুদ্দিন, দিদারুল আলম মিয়াজি ও যুবদলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তরুণদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানান নেতারা। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, ফ্যাসিস্টের পতন অনিবার্য এবং রাষ্ট্রীয় ক্ষমতা গণতন্ত্রের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে যেন ভবিষ্যতে পরিবর্তন হয়, এই বার্তা মানুষ আজকে দিতে চায়। স্বাধীন ও সুষ্ঠু সাংবাদিকতার জন্য বিএনপি কোনো বাধা হবে না। গণতন্ত্র নিশ্চিত করতে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার বিকল্প নেই বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সাংবাদিকদের তাদের পথে চলতে দিতে হবে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ছাত্র জনতার সমাবেশে একথা জানান তিনি। এছাড়াও তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের মানুষের মনোজগতে যেই পরিবর্তন হয়েছে সেই নতুন রাজনীতি ধারণ করতে হবে, তা না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না বলেও জানান তিনি। আমরা উঁচু মানদণ্ড বাংলাদেশে দেখতে চাই। গণতন্ত্র সফল হতে হলে সাংবাদিকতার যে পেশাগত মানদণ্ড সেটা না থাকলে গণতন্ত্র কোনোদিন প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে আগামী দিনের তারেক রহমান সাহেবের বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যেকটি ব্যাপারে বাংলাদেশে প্রত্যেকটি জনগণের সমানভাবে অংশগ্রহণ করার অধিকার রাখে।